আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো প্যানকেক। এই রেসিপিটি বাচ্চাদের টিফিনে এবং বিকেলের নাস্তায় আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। অল্প সময়ে খুব সুন্দর একটা রেসিপি। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর এর ভেতরে আমি দিয়ে দিব 2টা ডিম। ডিমগুলো ফ্রিজে ছিল, আমি আধা ঘন্টা আগে বের করে রেখেছি। অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম দিয়ে রেসিপিটা করতে হবে। এবার ডিমের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ মধু। এবার আরও দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এতে করে আর ডিমের কাঁচা গন্ধটা পাওয়া যাবে না। এবার এর ভেতরে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এবার হ্যান্ড হুইক্স দিয়ে চিনিটাকে ডিমের মধ্যে ভালোভাবে গলিয়ে নিব। খেয়াল রাখতে হবে চিনিটা যেন একদম ভালোভাবে গলে যায়। আমার চিনিটা গলে গেছে। এবার আমি একটি ছাঁকনি বসিয়ে নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিব 1/2 কাপ ময়দা। এর ভেতরে দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। এবার আমি চালনি দিয়ে ময়দাটাকে চেলে নিব। ময়দা আর বেকিং পাউডারটা একসাথে চেলে নেওয়ার ফলে যখন ডিমের সাথে গোলাবো তখন কিন্তু আর দানা দানা থাকবে না, গোলাতে খুব সুবিধা হয়। ব্যাটারটা সুন্দর এবং স্মুথ হয়, কোনো রকমের লাম্পস থাকে না। এবার আমি হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। আমি দেখাচ্ছি কেমনভাবে আমার ব্যাটারটা পাতলা হয়ে গেছে। আমি আরেকটু ময়দা এখানে মিক্স করে নিব। এখানে আমি আরো 1/2 কাপ ময়দা নিয়েছি। আমি কিছু ময়দা এখানে দিয়ে দিলাম, চেলে নিচ্ছি। লাগলে দেওয়া যাবে। আসলে চিনিটা আর ডিমের পরিমাণটা অ্যাকচুয়াল বলা যায় না। ডিম এক একটা এক এক সাইজের হয়, আর সে কারণেই ময়দার পরিমাণটা আমি সঠিক বলতে পারলাম না। এবার আমি বাকি ময়দাটাকেও হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এখানে 2টা ডিমের জন্য আমার 1 কাপ ময়দা পুরো লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝে নেন ব্যাটারটা কেমন হবে। হাতে যদি সময় থাকে তাহলে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। না রাখলেও সমস্যা নেই, সাথে সাথে বানিয়ে ফেলতে পারবেন। তবে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি হ্যান্ড হুইক্স দিয়ে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি এটার ঘনত্বটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার রেস্টে রেখে দিলে জিনিসটা ঘন হয়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের ভেতরে কোনো রকম তেল বা ঘি দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু প্যানকেকগুলো উঠে যাবে। এবার প্যানের মধ্যে আমি 1 চা চামচ ব্যাটার দিয়ে দিলাম। আপনারা কতটুকু কেকটা বানাবেন সেই পরিমাণে ব্যাটারটা দিয়ে দিবেন। এবার আমি চামচ দিয়ে আলতো করে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা শেপ আসবে। চুলার আঁচটাকে লোতে রেখে তারপর প্যানকেকগুলো ভাজতে হবে, তা নাহলে নিচে দিয়ে পুড়ে যাবে। 1 মিনিটের মতো চুলা রাখার পর দেখতেই পাচ্ছেন ফুলে উঠেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটা প্রায় 10 সেকেন্ডের মতো ভাজলেই হবে, এর বেশি ভাজা যাবে না, তাহলে দাগ লেগে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কেমন ভেজেছি, এরকম করে ভেজে নিতে হবে সবগুলো। আমার সবগুলো প্যানকেক ভাজা হয়ে গেছে। আমার 2টা ডিমে প্রায় 6টা প্যানকেক হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটা চিতই পিঠার মতো কতটা জালিদার হয়েছে, আর খেতেও অনেক সফট। এই প্যানকেকটা আপনারা বাচ্চাদেরকে চকলেটের সাথে দিলে ওরা আরও বেশি মজা করে খাবে। ভেতরে চকলেট মাখিয়ে তারপরে 2টা একসাথে করে দিলে দেখবেন খুব মজা করে খাচ্ছে। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।